আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ক্লাস 9-এর বাংলা বইয়ের প্রথম অধ্যায় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে বহু বিকল্পনীয় প্রশ্ন বা এমসিকিউ, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে নতুন মঙ্গল থেকে, চণ্ডী মঙ্গল থেকে, অম্বিকা মঙ্গল থেকে না মনসা মঙ্গল থেকে? তো এখানে উত্তর হবে চণ্ডী মঙ্গল থেকে। এরপর 2 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে যে মূল কাব্য থেকে, তার প্রকৃত নাম ড্যাশ? চণ্ডীর গীত, মঙ্গল গীত, ধর্মমঙ্গল না অভয়া মঙ্গল? তো এখানে উত্তর হবে অভয়া মঙ্গল। এরপর 3 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য বাংলা সাহিত্যের কোন যুগে রচনা? প্রাচীন যুগে, মধ্যযুগে, আধুনিক যুগে না কোনোটি নয়? তো এখানে উত্তর হবে মধ্যযুগের। এরপর 4 নম্বর প্রশ্ন, কবি মুকুন্দ রামের বংশগত পদবী চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় না চক্রবর্তী? তো এখানে উত্তর হবে চক্রবর্তী। এরপর 5 নম্বর প্রশ্ন, শ্রী কবি কঙ্কনের রচনা কোনটি? অম্বিকা মঙ্গল, অনন্দা মঙ্গল, ধর্মমঙ্গল না মনসা মঙ্গল? তো এখানে উত্তর হবে অম্বিকা মঙ্গল। এরপর 6 নম্বর প্রশ্ন, কবি মুকুন্দরাম দামুন্না ত্যাগ করে কোন জমিদারের আশ্রয় লাভ করেন? রঘুনাথ রায়, মানিক রায়, বাঁকুড়া রায় না সুকুমার রায়? তো এখানে উত্তর হবে বাঁকুড়া রায়। এরপর 7 নম্বর প্রশ্ন, মেঘে কইল অন্ধকার বাক্যটি কবিতায় কতবার আছে? 1 বার, 2 বার, 3 বার না 4 বার? তো এখানে উত্তর হবে 2 বার। এরপর 8 নম্বর প্রশ্ন, দেখিতে না পায় কেহ কি দেখতে পায় না? তো এখানে রাস্তা দেখতে পায় না, মন্দির দেখতে পায় না, আপন জনকে দেখতে পায় না না আপন অঙ্গ দেখতে পায় না? তো এখানে উত্তর হবে আপন অঙ্গ দেখতে পায় না। এরপর 9 নম্বর প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ সঘনে ড্যাশ, শূন্যস্থানে হবে বরিশন, মেঘ, চিকুর না জলত? তো এখানে উত্তর হবে চিকুর। এরপর 10 নম্বর প্রশ্ন, ঈশান উড়িল মেঘ সঘনে চিকুর, এখানে চিকুর বলতে বোঝানো হয়েছে আকাশকে, বিদ্যুৎকে, বাতাসকে না কোনোটি নয়? তো এখানে উত্তর হবে বিদ্যুৎকে। এরপর 11 নম্বর প্রশ্ন, ঈশান বলতে বোঝানো হয় উত্তর পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ, দক্ষিণ পূর্ব কোণ না দক্ষিণ পশ্চিম কোণ? তো এখানে উত্তর হবে উত্তর পূর্ব কোণ। এরপর 12 নম্বর প্রশ্ন, উত্তর পবনে মেঘ ডাকে ড্যাশ, শূন্যস্থানে বসবে হুর হুর, দূর দূর না দূর দূর না ঘর ঘর? তো এখানে উত্তর হবে দূর দূর। এরপর 13 নম্বর প্রশ্ন, চারিদিক অন্ধকার হয়ে গেল কারণ সূর্য অস্ত গেছে, ধুলোয় ভরে গেছে না মেঘে ঢেকে গেছে না গ্রহণ লেগেছে? তো এখানে উত্তর হবে মেঘে ঢেকে গেছে। এরপর 14 নম্বর প্রশ্ন, গগন মণ্ডল বলতে বোঝানো হয়েছে সমগ্র পৃথিবীকে, ভূমণ্ডলকে, সমগ্র আকাশকে না কোনোটি নয়? তো এখানে উত্তর হবে সমগ্র আকাশকে। এরপর 15 নম্বর প্রশ্ন, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ কোথাকার প্রজা? গুজরাটের, বঙ্গের, কলিঙ্গের না মহারাষ্ট্রের? তো এখানে উত্তর হবে কলিঙ্গের। এরপর 16 নম্বর প্রশ্ন, কলিঙ্গে ঝড় বৃষ্টিতে আচ্ছাদিত হলো বাড়িঘর, মানুষ, জলাশয়, সবুজ মাঠ ও গাছ? তো এখানে উত্তর হবে সবুজ মাঠ ও গাছ। এরপর 17 নম্বর প্রশ্ন, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, এখানে হরিত বলতে বোঝানো হয়েছে আকাশকে, ভয়কে, বিদ্যুৎকে না সবুজ বর্ণকে? তো এখানে উত্তর হবে সবুজ বর্ণকে।
এরপর 18 নম্বর প্রশ্ন, কি উল্টে পড়ার জন্য প্রজারা চমকে গিয়েছিল? বড় বড় গাছ, বাড়িঘর, শস্য না কোনোটি নয়? তো এখানে উত্তর হবে শস্য। এরপর 19 নম্বর প্রশ্ন, ব্যঙ্গ শব্দের অর্থ হলো সাপ, বঙ্গ, ব্যাং না বাঁকা? তো এখানে উত্তর হবে ব্যাং। এরপর 20 নম্বর প্রশ্ন, করিকর শব্দের অর্থ হল করি, সাপ, হাতি না হাতির সুর? তো এখানে উত্তর হবে হাতির সুর। এরপর 21 নম্বর প্রশ্ন, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, সঙ্গরে শব্দের অর্থ স্মরণ করা, অভিশাপ দেওয়া, ভুলে যাওয়া না নতজানু হওয়া? তো এখানে উত্তর হবে স্মরণ করা। এরপর 22 নম্বর প্রশ্ন, ভুজঙ্গ শব্দের অর্থ হলো হাত, সাপ, ব্যাং না হাত ও শরীর? তো এখানে উত্তর হবে সাপ। এরপর 22 নম্বর প্রশ্ন, অছুক শস্যের কার্য প্রান্তিক, ড্যাশ গেল ঘর? শূন্যস্থানে বসবে ডুবে, নষ্ট, হেজা না ভেঙে? তো এখানে উত্তর হবে হেজা। এরপর 23 নম্বর প্রশ্ন, কার আদেশে নদ নদী ছুটে চলে? হনুমানের, জৈমিনীর না দেবী চণ্ডীর না দেবী মনসার? তো এখানে উত্তর হবে দেবী চণ্ডীর। তো এরপর 2-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে কম বেশি 15টি শব্দে উত্তর লিখি। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে মঙ্গল কাব্য ধরার শ্রেষ্ঠ কবি কে? তো এখানে উত্তর হবে কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এরপর 2 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কোন শতকের কবি ছিলেন? তো এখানে উত্তর হবে ষোড়শ শতকের কবি। এরপর 3 নম্বর প্রশ্ন, ভণিতা কি? তো এখানে উত্তর হবে মধ্যযুগে কবিতা বা গানের শেষ অংশে কবিগণ নিজের নাম উল্লেখ করে দেবদেবীর স্তুতি রচনা করতেন, এই রীতিটাকেই বলা হয় ভণিতা। এরপর 4 নম্বর প্রশ্ন, উল্টিয়া পড়ে শস্য, শস্য কেন উল্টিয়া পড়ে? তো এখানে উত্তর হবে দেবী চণ্ডীর ছলনায় কলিঙ্গ দেশের বুকে নেমে আসে প্রবল ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টির আঘাতেই জমির শস্য উল্টে পড়তে থাকে। তো এরপর 5 নম্বর প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, অষ্ট গজরাজের নাম লেখো? তো এখানে উত্তর হবে অমরকোষ অনুসারে 4 প্রকারের মেঘের বাহন হলো অষ্ট গজরাজ। তো এখানে এগুলির নাম হচ্ছে ঐরাবত, পুণ্ডরিক, বামন, মুকুট, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম ও সুপ্রতীক। এরপর 6 নম্বর প্রশ্ন, জলে মহি একাকার, মহি শব্দের অর্থ লেখো? তো এখানে উত্তর হবে মহি শব্দের অর্থ পৃথিবী, ধরণী ইত্যাদি। এরপর 7 নম্বর প্রশ্ন, কলিঙ্গে সমরে সকল লোক যেন জৈমিনী, জৈমিনীর পরিচয় দাও? তো এখানে উত্তর হবে জৈমিনী হলেন ঋষি ব্যাসদেবের শিষ্য, তিনি পূর্ব মীমাংসা নামক দর্শন শাস্ত্রের সৃষ্টিকর্তা। ঋষি জৈনী বজ্র নিবারক নামেও প্রসিদ্ধ। এরপর 8 নম্বর প্রশ্ন, অসুখ শস্যের কার্য হেজা গেল ঘর, অংশটির সরলার্থ লেখো? তো এখানে উত্তর হবে একটানা 7 দিন বৃষ্টির কারণে কলিঙ্গ দেশের ঘর, বাড়িঘর, জমি সব জলমগ্ন হয়ে পড়ে, ফলে যে শস্য মজুত করা ছিল তা সব হেজে যায়, অর্থাৎ পচে যায়। এরপর 9 নম্বর প্রশ্ন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, রূপ গল্পটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? তো এখানে উত্তর হবে কলিঙ্গ দেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে একসময় আকাশ থেকে শিল পড়তে থাকে, তা গৃহস্থের ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে। এই রূপকল্পটি
প্রসঙ্গেই কবি প্রসিদ্ধ উক্তিটি করেছেন। এরপর 10 নম্বর প্রশ্ন, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। ঘরগুলা দলমল করে কেন? তো এখানে উত্তর হবে, নিরন্তর 7 দিনের বৃষ্টির কারণে কলিঙ্গ দেশে প্রবল বন্যা দেখা দেয়। নদ নদীগুলি সে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং পর্বত সম ঢেউ বইতে থাকে। সে কারণেই ঘরগুলো দলমল করতে থাকে। এরপর 11 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে বৃষ্টি কতদিন ধরে চলেছিল? তো এখানে উত্তর হবে, কলিঙ্গ দেশে 7 দিন ধরে বৃষ্টি চলেছিল। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে।